আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে লক্ষ্য করে কয়, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার গোলামি কইরা আল্লাহ তাআলার কালামুল্লাহ আর যদি রাসূলের সুন্নাত মাইনা যদি দুনিয়ায় চলতে পারো রে বাবা, ও মা বোনেরা, আয়েশার মতো জিন্দেগি যদি কাটাইতে পারো ঘরে বইসা, মুরব্বী বাবারা, আপনি আমি যদি আলীর মতো জিন্দেগিটা কাটাইতে পারি, আপনি আমি যদি সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি কাটাইতে পারি রে বাবা, যুবক যদি ওমরের মতো আপনি আমার যুবক অবস্থায় যদি জীবনটা কাটাইতে পারি রে বাবা, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ঘোষণা করে কয়, আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন মারা যাবে আর যখন মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা কবরের জগতে যখন ওই বান্দাকে যখন পাঠা দিবে, আর যখন ওই কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, মা রাব্বুকা, ও বান্দা তোর রবকে, আর যখন বলবে তোর দিনকে, আর যখন আপনা আমার পয়গম্বরকে লক্ষ্য করে কইবে, ওই দেখ ওই যে একজন লোক বইসা রইছে, ওই লোকরে কখনো চিনেসনি। আল্লাহর পয়গম্বর কয়, কোন বাংলা যখন তার আল্লাহর রাসূলের সুন্নাত মাইনা দুনিয়ায় চলবে, আর যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে জান্নাতের সুপারিশ হয়? আপনি আমার রাসূল, আপনি আমার নবী, আপনি আমার আখেরি নবী, যার উম্মত হিসাবে আমরা দুনিয়ায় আসছি, ধন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন ঠিক না বেটি? মুরব্বী মামারা, আপনি আমি আমলের নিয়তে কয়েকটি কথা শুনি বাবা। এই যে আজকে মসজিদের মধ্যে আমরা আজ কোরআনের কথা বলতেছি, আমরা অনেক সময় হাদিসের কথা, ইমামের পিছনে যখন নামাজ পড়ে আসরের পরে তালিম হয়, শুক্রবার দেখবেন ইমাম সাহেব খুতবার আগে বয়ান করেন, ইমাম সাহেব বয়ান কইরা ওই কথা বুঝাইতেছেন, মুহাম্মদের উম্মত যায় না রাখো, তোমরা যদি আল কোরআনকে যদি মাইনা চলো না, যদি রাসূলের সুন্নতকে যদি মাইনা চলো না রে বাবা, তাহলে আল্লাহ তাআলা যে আপনি আমার জন্য একটা জান্নাত বানায়া রাখছে, আল্লাহ যে আপনি আমার জন্য জান্নাত বানায়া রাখছে, আল্লাহ তাআলা যে আপনি আমার জন্য একটা দুজখ বানায়া রাখছে, আল্লাহ যদি চায় দুজখ দিতে পারে, আল্লাহ যদি চায় জান্নাতও দিতে পারে রে বাবা। ইমাম সাহেব মিম্বরে বৈশা ওই কথা বুঝাইতেছেন, গোলাম বান্দা, ও বাংলা, আজ থেকে তুই নিয়ত কইরা ফেলা, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। গোলাম বান্দা, তুই দুনিয়ায় অনেক নাফরমানি কাজ কইরা ফেলাইছস, ও বান্দা অন্যায় কইরা ফেলাইছস, একবার কি চিন্তা করে দেখছস এমন অন্যায় করছস, এমন অপরাধ করছস, আল্লাহ তাআলা কবরের মধ্যে যখন আপনি আমাকে পাঠানো হবে, কবর আপনি আমাকে গছবে না, কবর আপনি আমাকে বাঁচায়া ফেলাইবে, আর শাস্তি দিবে, আপনি আমার কবরটাকে দাও দাও করে আগুন জ্বলবে, সাপ দিয়ে সবল দিবে, ভয়ঙ্কর অবস্থা গমে। মুরব্বী মামারা, এই কথা ইমাম সাহেব যখন ওই ওয়াজ করে বেড়ায়, ইমাম সাহেবের কথা অল্প সময় আপনি আমি কান দিয়া শুনি, যখন মসজিদ থেকে চইলা যাই, আমরা যখন বাসায় বাড়িতে চইলা যাই, আপনি আমি বাসায় যাওয়ার পরে আপনি আমি ওই দুনিয়া আখিরাতের কথা বলেছি, দুনিয়ার টাকার প্রতি লোভ লালসা চইলা আসে, আপনি আমি টাকা কিভাবে বাড়ানো যায়, কিভাবে আপনি আমার ঘরটাকে বিল্ডিং করা যায়, যার বিল্ডিং আছে কিভাবে টাইস করা যায়,
যার টাইজ আছে চিন্তা করে এসি লাগানো যায় কিনা ওইভাবে আপনি আমি চিন্তা করে বানাই না মুরব্বি মামা না ইমাম সাহেব ওই কথা বুঝাইতে চাও মামা যদি তোমরা কবরের জগতে যাইতে চাও রে বাবা আল্লাহর গোলামি করো আল্লাহকে ডাক না বা আল্লাহকে ডাক না রে বাবা আল্লাহকে যুবক ডাকস না আল্লাহ 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 বইলা ডাকিয়া দেখ না আল্লাহ তাআলাকে আল্লাহ আল্লাহ বইলা ডাক না আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা যদি কোনো বাংলা ডাকে আর যখন ডাকতে ডাকতে পাগল হয়ে যায় দুনিয়ার চেয়ারম্যানের পিছনে মানুষ থেকে পাগল হয়ে যায় গলা পাঠায় ফেলে চেয়ারম্যানের পিছনে বড় লোকের পিছনে ওই যুবক অনেক ক্লান্ত হয়ে যায় আল্লাহ বলেন যুবক তুই অমুরব্বী আমার জন্য তুই পাগল হয়ে দেখ না আমাকে তুই দিল থেকে ডাইকা দেখোস না রে বান্দা আই তুই আমাকে ডাক আল্লাহ 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 বইলা ডাক আল্লাহ তাআলা বলে আর যখন ওই বান্দা আমার জন্য পাগল হয়ে যায় আল্লাহ আল্লাহ বইলা পাগল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমার জন্য বান্দা যখন পাগল হয়ে যায় আমার অন্তরের মধ্যে জোশ মাইরা যায় আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে ঘোষণা কইরা বলি ওই ফেরেশতা দেখ আমার বান্দা শান্তিপুর এলাকায় বইসা অন্ধকার চতুর্দিকে মানুষ ঘুমায় গেছে অন্ধকার চতুর্দিকে পাখিগুলা ঘুমায় গেছে আমি রবকে চিনতে রাজি ওই চিনতে কোনো ভুল করে নাই আমি রবকে অন্ধকারে ডাকতেছে আল্লাহ আল্লাহ বইলা আমার কুদরতি অন্তরে জোশ মাইরা যায় আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেই শুধু maaf করে দেই না আমি আল্লাহ তাআলা যুগের একজন ওলি বানায়া দেই জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ যুগের একজন ওলি বানায়া দেন এই জন্য যুগের ওলি হওয়ার দরকার আছে না নাই যুগের আল্লাহর ওলি আমরা যারা নাফরমানি কাজ কইরা বেড়াই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা আল্লাহর হুকুম আহকাম মানে না নবীর তরিকায় চলে না একেও যদি প্রশ্ন করা হয় এই যুবক তুই কি জান্নাতে যেতে চাস ওই যুবকও বলবে জান্নাতে যেতে চাই জোরে কন্যা ঠিক না বেটে কেন ওই যুবককে প্রশ্ন করলে বলে আমি জান্নাতে চাই কিন্তু আমল করে না নামাজের কথা যতবার বলা হয় বলে কিছুক্ষণ পরে আসতেছে আমার ওই শরীর পাক না জোরে কোন ঠিক না বেঠিক না পাক জোরে কোন না এমন অবস্থায় যুবক আছে না নাই আছে আল্লাহ ওই সমস্ত যুবক ভাইদেরকে তুমি পাক পবিত্র বানায়া আল্লাহ মুখা করায়া দেন জোরে কোন আমি যারা দাঁড়ায় আছেন বসেন এমনিই মানুষ নেই বসেন এই যে দেখতেছি আসেন আপনারা যারা দেখা যাচ্ছে আসেন নাইলে চলে যান আপনি আমাকে বানাইছে কে বলেন কথা কোন আপনি আমাকে বানাইছে কে আল্লাহ আপনি আমাকে বানাইছে কে আল্লাহ বানাইছে এই জন্য সর্ব অবস্থায় ডাকতে হবে কাকে আল্লাহকে দুনিয়ার কোন ল্যাংডাসা বৈডাসা জড়াসা বদনাসা এদেরকে ডাকা যাবে আছে আপনাদের এলাকায় আছে আসে কিন্তু চাই বাবা আপনি আমার ওই আমল আপনি আমার ওই দেহ যদি পবিত্র করতে চাও নবীর সুন্নাত দিয়া পরিষ্কার করে ফেলাও আল্লাহর হুকুম আহকাম মাইনা কোরআন মোতাবেক যদি চলতে পারো আল্লাহ দুনিয়া তো দামি বানাইবে আল্লাহ আখিরাতও দামি বানাইবে জোরে কোন ঠিক না বেঠি এই জন্য দামিওয়ালা হইতে চাইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাইলে আল্লাহকে সর্ব অবস্থা ডাকার দরকার আছে না নাই আছে এই জন্য বাবা আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করে ধরি মূসা একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন মূসা নবীর নাম শুনছেন কথা বলবেন যদিও মানুষ কম আল্লাহর কাছে কিন্তু প্রিয় আল্লাহর কাছে প্রিয় আল্লাহ যদিও দুনিয়ার ক্যামেরায় যদিও বন্দী হচ্ছি আল্লাহর ক্যামেরায় যারা বন্দী হতে পারবেন দুনিয়াতেও দামি হবেন আখিরাতেও দামি হবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর একজন পয়গম্বর ছিলেন তার নাম হলো মূসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল মুরব্বি মামা সকলেই জানে
এই মূসা পয়গম্বরের একটা লাঠি ছিল। আমরা অনেকে জানি মূসা পয়গম্বরের লাঠি অনেক সময় সাপ হয়ে যাইত। জোরে কোন ঠিক না বেটি? মূসা পয়গম্বরের লাঠি অনেক সময় সাপ হয়ে যাইত। মূসা পয়গম্বর ছাড়া কেউ যদি ওই লাঠিকে আঘাত করা হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মূসা পয়গম্বরের লাঠিরে আঘাত করার সাথে সাথে মূসা পয়গম্বরের লাঠি সাপ হয়ে যাইত। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যদি কোনো মানুষকে বলতেন এ লাঠি, মূসার লাঠিকে মূসা পয়গম্বর যখন বলতেন এ লাঠি, ওই মানুষটাকে তুই সবল মাইরা ফেলা, মাটিতে ফালাই নেই। মূসা পয়গম্বরের লাঠি সাপ হইয়া ওই ব্যক্তিকে দংশন করত। জোরে কোন ঠিক না বেটি? মূসার লাঠি আল্লাহর কাছে অনেক দামি ছিল, মুআজিজা ছিল। আল্লাহর পয়গম্বর মূসা পয়গম্বর, আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ যখন করলেন, মূসা পয়গম্বর দ্বীনের কাজ যখন কইরা বেড়ায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ যখন কইরা বেড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মূসা পয়গম্বর দ্বীনের কাজ যখন কইরা বেড়ানো শুরু করছে, মূসা পয়গম্বর ক্লান্ত হয়ে গেছেন। মূসা পয়গম্বর অনেক কষ্ট হয়ে গেছে। মূসা পয়গম্বর ক্লান্ত যখন হয়ে গেছে রে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মূসা পয়গম্বর যখন এই দিনের কাজ যখন করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছেন, মূসা পয়গম্বর ক্লান্তি দূর করার জন্য মূসা পয়গম্বর একটা গাছের নিচে আশ্রয় নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বর যখন গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য যখন বসছেন, অন্যদিকে মূসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য বনি ইসরাইলের একজন মানুষ চইলা যাইতেছে কাজ দিয়া। মূসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য বনি ইসরাইলের দুইজন যুবককে বললেন, এ যুবক, মূসা পয়গম্বরের লাঠি কে চুরি করে নিয়ে আসতে পারবে? এই যুবক দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাবাকে বলতেছে, ও বাবা, আমরা দুইজন ভাই মূসা পয়গম্বরের লাঠি চুরি করে নিয়ে আসতে পারবো। মূসা পয়গম্বরকে যখন ওই কথাটা বলল রে বাবা, মূসা পয়গম্বরকে যখন ওই কথাটা বলে মূসা পয়গম্বরের লাঠি চুরি করে নিয়ে আসতে পারবে, বনি ইসরাইলের দুইজন যুবক কাছে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের কাছে নিচে আশ্রয় নিলেন, ক্লান্তি দূর করার জন্য বসছেন। মূসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য দুইজন বনি ইসরাইলের দুইজন যুবক যখন কাছে আসছে রে বাবা, মূসা পয়গম্বর ঘুমায় আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের লাঠি ধরার জন্য যখন দুইটা ভাই আসছে, বড় ভাই ছোট ভাইকে বলে, ও ছোট ভাই, তুই আগে ধর মূসা পয়গম্বরের লাঠি, তুই আগে ধর। ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে কয়, বড় ভাই, আমি ছোট ভাই থাকতে তুমি কেন আগে ধরবে না? ছোট ভাই ওই কথা বলার সাথে সাথে বড় ভাই কয়, না রে ভাই, আমি মূসার লাঠি আগে ধরবো না। দুই ভাই ডাক্কাটাকে শুরু কইরা দিল, দুই ভাই ডাক্কাটাকে শুরু কইরা দিল। মূসা পয়গম্বরের কে লাঠি আগে ধরবে? বড় ভাই আগে বলল, ও ছোট ভাই তুই আগে ধর। ছোট ভাই বলে, না তুই আগে ধর। আল্লাহু আকবার। ডাক্কাটাকে যখন শুরু কইরা দিছে, মূসা পয়গম্বরের লাঠি ধরার জন্য বড় ভাই লক্ষ্য করে কয় ছোট ভাইকে, এই ছোট ভাই যাই না রাখ, তুই এক মাথায় আগে ধর, আমি এক মাথায় ধরি, একসাথে ধরি, তাহলে কেউ আগে আর ধরা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের লাঠি দুই ভাই এইভাবে যখন ধরার জন্য দুই ভাই সামনে আগাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের লাঠি দুই ভাই যখন দুই দিক দিয়ে ধরলো, আল্লাহু আকবার, ধরার সাথে সাথেই সাপ হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? মূসার লাঠি ধরার সাথে সাথেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাপ যখন হয়ে গেছে, সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। দুইজন যুবক ভয় পায়া গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? ভয় পাওয়ার কথা কি না? মূসার লাঠি যখন ধরছে, সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে গেছে। মূসার লাঠিটা এইভাবে দুইজন যুবক চুরে মাইরা পিছন দিকে আটচায় নাই, সামনে দৌড়াইতে শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
মুরব্বি মামারা কথাগুলো খেয়াল দিয়ে শুনেন মামা। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর দুনিয়ায় আসেন। আল্লাহ তাআলা একটা মুজিজা ছিলেন যার নাম হলো লাঠি। আল্লাহু আকবার, মুসা পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার, মুসার লাঠিও দুনিয়ায় আছে না নাই? কথা কোন আছে? আছে, আপনাদের বাড়িতে আছে? না না না, মুসা আলাইহিস সালামের লাঠিও দুনিয়ায় নাই, যদিও তাকে মুজিজা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? যদিও পাওয়া যায় সাপ আর হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? সাপ হইব নাকি? পাওয়া গেল মুসার লাঠি, আর সাপ হবে না, কারণ আল্লাহ মুসাকেই দিয়েছিলেন পাওয়ার। জোরে কোন ঠিক না বেঠিক? এ যুবক মানা, এ মুরব্বি মামারা, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা এই দুনিয়া থেকে চলে গেছেন। মুসা পয়গম্বরের লাঠিও দুনিয়া থেকে মুজিজা চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরে আরেকজন নবী দুনিয়ায় পাঠায় দিলেন। ওই নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিলেন, একটা মুজিজা দিলেন আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, ওই মুজিজাও চলে গেছে। আল্লাহু আকবার। ও মুরব্বি মামারা, যে কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনি আমার শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদার মদিনা, সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন। আল্লাহ তাআলা একটা মুজিজা দিলেন, আল্লাহ তাআলার কাছে একটা আমানত দিলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে একটা আমানত দিলেন, যে আমানতটা কোন আল কোরআন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যদিও দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, কিন্তু আল কোরআন আমাদের মধ্যে রেখে গেছে। আল কোরআন মোতাবেক কোন বাংলা যদি চইলা কবরের জগতে যাইতে পারে, আর যদি আল কোরআনের নীতি রীতি মাইনা যদি আল্লাহ তাআলার ওই বান্দা যখন কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। যারা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ দামি ওয়ালা বানাইতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? ও বাবা, আপনি আমি অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। জোরে কোন ঠিক না বেঠিক? এ যুবক, আপনি আমি অনেক টাকা পয়সার মালিক হইলাম। মুরব্বি মামা, আপনি আমার সন্তানের জন্য এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, অনেক টাকা জমা রাখলাম। আল্লাহু আকবার। ও মুরব্বি মামা, ও মা বোনেরা, পর্দা নানারে শুনে রাখো। আমি আপনাদেরকে একটা মেসেজ দেয়া যায়। আগামীকাল মনে করেন আসরের সময় ভঙ্গি ধরবেন 5 মিনিটের জন্য। আমি মনে করেন মারা যাবেন, ভঙ্গি করে ধরবেন। দেখবেন সন্তান কিছু সময় কাইদা আপনি আমাকে বনই পাতা দিয়া গরম পানি কইরা গোসল করার জন্য মানুষ চুরাচুরি করবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুরব্বি মামারা, আপনি আমি যখন মারা যাব, মা বোনেরা, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে দেখবেন কিছু কিছু লোক দাঁড়ায় যাবে। আপনি আমার জন্য বনই পাতা দিয়া গরম পানি করবে, আর ওই গরম পানি দিয়ে আপনাকে দোয়ানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ বের হয়ে যাবে। আপনি আমার কাফন আনার জন্য শাসনা বাজারে চইলা যাবে। হায় হায়, আমি এত সুন্দর দুনিয়ায় জাকজমকপূর্ণ কাপড় পরিধান করলাম, এত কালারের কাপড় পরলাম, বাজারে 10টা কাপড় বাইছে, একটা কাপড় নিয়ে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মারা গেলে আমি দুনিয়ার মধ্যে কাপড় কেনার জন্য বাছাবাছি করি। আমি মারা গেলে দোকানের মধ্যে বলি কাফনের কাপড় দাও, সাদা কাপড় দাও, যে কোনো একটা কাপড় নিয়ে আসেন। বাছাবাছি করা হয় না। জোরে কোন ঠিক না বেডে? আমি যখন মারা যাও, আমি মারা যাওয়ার পরে ওই যে পালকিখানা অপেক্ষা করতেছে আমার মসজিদের বারিন্দায়। আল্লাহু আকবার। কিছু মানুষ বের হয়ে যাবে আমার পালকিখানা বাড়িতে নেওয়া যাওয়ার জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ওই পালকিখানা যখন আমার বাড়িতে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার, আপনাকে দোয়ানো হবে। কাপড় আনা হয়ে গেল, কাপড় পরিধান করা হবে। আমাকে যখন কাপড় পরিধান করানো হবে, সাদা কাপড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে যখন নির্ধারিত গাড়ি পালকির মধ্যে তোলা হবে, মাইকে এলান করা হবে, ওই শান্তিপুরের আব্দুর রহমান মারা গেছে,
4টার সময় জানাজা হবে, 4টার সময় জানাজা হবে, মানুষ জমায়েত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়া ওই এলাকার সদাগর মানুষ, টাকাওয়ালা মানুষ আল্লাহু আকবার নামাজ যখন পড়াইলো, টাকাওয়ালাকে বাড়িওয়ালাকে ওই জানাজার নামাজ পড়ায় কবরের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবে বাবা, হায় হায় দুনিয়ায় কত টাকা বানাইলাম, পয়সা বানাইলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত টাকা পয়সা কবরের দিকে নিয়ে যাওয়া হয় না। আপনি আমাকে, আপনি আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, উত্তরাধিকারীগণ, আপনি আমার পালকিখানা কাঁধে নিয়ে ওই কবরের দিকে রওনা হয়ে যাবে। আর কবরের দিকে রওনা হয়ে ওই কবরের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহু আকবার কবরের কাছে নিয়া, আল্লাহু আকবার দাঁড়িয়ে দিয়া, আপনার বাঁশ বিছায়া ওই পা 3 হাত নিচের পাটির নিচে আপনি আমাকে সারা জীবনের জন্য কপাট লাগায় দেওয়া হবে। হায় হায় ভাই, আমি একটু চিন্তা করে দেখেন বাবা, আপনি আমার বাবা, আপনি আমার সন্তান, আপনি আমার চাচা, মনে